আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি কেক তৈরি করতেছি আমার নিজে হাতে, তাও আবার একটা সময় ছিল আমি কেক তৈরি করতে পারতাম না। তো অনেক চেষ্টা করতাম, কিন্তু আমার হাতে কেক একদমই সুন্দর হতো না আর কি, কেকটা আর কি একদম পারফেক্ট হতো না। আমি আজকে 1 বছর যাবৎ এই যে কেক আর কি টুকিটাকি ঘরে বানাতাম, বানিয়ে আমার মেয়েদেরকে খাওয়াইতাম আর নিজেরও খেতাম, শখ করে আর কি। আলহামদুলিল্লাহ এখন যে সুন্দর আর কি সফট আর কি স্পঞ্জি হয় আমার কেক, আলহামদুলিল্লাহ এখন একদম পারফেক্ট হয়। এখন আমি বুঝতে পারছি যে একটা জিনিস হুট করে আর কি হয়ে যায় না, এটা বারবার চেষ্টা করতে করতে আর কি হয়। আপনি যত চেষ্টা করবেন এটা ততই ভালো হবে। আমার কেক খেয়ে সবাই আর কি রিভিউ দেয়, ভালো রিভিউ দেয়। এখন আর কি অর্ডারও আসে মাঝে মধ্যে। আমি গিয়ে সবাইকে বলি না আর কি, যারা যারা একটু একটু জানে তারাই আমার কাছ থেকে কেক নেয়। আমার কেক খেয়ে অনেক নাকি মজা পেয়েছে। আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া আমি এই পর্যায়ে আর কি এতটুকু যে এসেছি। আমি কখনোই চিন্তা করি না যে আমার কেক এখন সবাই পছন্দ করবে, যে খায় আর কি তারই ভালো লাগে, সেই অর্ডার দেয় দ্বিতীয়বার। তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তোমরা দেখে হয়তো বুঝতে পারছো আমার কেকটা দেখতে কতটা স্পঞ্জি হয়েছে। তো আজকে একটা চকলেট কেক বানাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। তো চকলেট কেক কিন্তু খেতে অনেক অনেক মজা। তো যারা যারা চকলেট কেক খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে বলবে। সব কেক থেকে গিয়ে চকলেট কেকটা একটু ভালো লাগে বেশি। এখনকার দিনে কি কেউ ভালো কেউ দেখতে পারে না আর কি। আমি এখন কেক বানাতে পারি, আমি এখন অনেকজনের আর কি শত্রু। অনেকে জানে, জেনেও কিন্তু আমার কাছে অর্ডার দেয় না যে আমার ভালো হবে। ওইতে ভাবতেছে যদি আমি কয়েকটা টাকা লাভ করি, বাকি যদি বড়লোক হয়ে যায়। এই কারণ গিয়ে আমার অনেক চেনা মানুষ আমার কাছে ইচ্ছে করে আর কি অর্ডার দেয় না। আমার কেক খেতে কিন্তু অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ। তারা কিন্তু দোকান থেকে আর কি অর্ডার দেয়, তারপর আমার কাছ থেকে অর্ডার দেয় না, কারণ আমি বড়লোক হয়ে যাব। আসলে কি জানেন, কে ধনী হবে বা কে বড়লোক হবে সবই গিয়ে আল্লাহর ইচ্ছা। আল্লাহ কখন কাকে ধনী বানায় গরিব বানায় সবই গিয়ে আল্লাহর ইচ্ছা। ধনী বানাতেও বেশি টাইম লাগে না, আবার গিয়ে গরিব বানাতেও বেশি টাইম লাগে না। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান নেওয়ার মালিকও কিন্তু আল্লাহ। আল্লাহ সম্মান দিতেও 1 সেকেন্ড লাগে না, আর সম্মান নিতেও 1 সেকেন্ডও লাগে না। আমাদের সমাজে অনেক অনেক মানুষ আছে, কেউ ভালো কেউ দেখতে পারে না। আমি এখানে যে গানাশটা আর কি ইউজ করছিলাম আর কি, সেই গানাশটা একদম বেশি আর কি ভালো করে পারফেক্ট হয় না, সেজন্য একটু নিচে পড়ে গেছে, দেখতেই দেখা যায় পাতলা হয়ে গেছে আর কি। আর একটু ঘন হতো। আমি গিয়ে হুইপ ক্রিমটা একটু বেশি দিয়েছি। সবসময় আর কি চকলেটটা একটু বেশি দিতে হয় আর হুইপ ক্রিম একটু কম দিতে হয়, তাহলে কিন্তু পারফেক্ট গানাশ হয়ে যায়। তো তোমরা দেখো আমি আজকে কেকটা তৈরি করলাম। তো খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা হয়েছে। মুখে দিলে একদম আর কি মুখের সাথে মিলে যায়, এতটা স্পঞ্জি হয়েছে। তো তোমাদেরকে আমি একটু কেটে দেখাচ্ছি আমার কেকটা ভিতর থেকে দেখতে কেমন হয়েছে। আমার কেকটা পারফেক্ট হলেও কিন্তু আমি ভালো ফিনিশিং দিতে পারি না, এটাই সমস্যা আর কি। ভালো ভালো ডিজাইন আমি এখনো শিখি না। তো আস্তে আস্তে সব কিছু শিখে যাব। কেকটা যেহেতু পারফেক্ট বানাতে পারি, তাহলে ক্রিমটাও ভালোভাবে আর কি ফিনিশিং দিতে পারবো ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবেন। তো দেখেন আমার কেকের লেয়ারটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি 2 পিস করে গিয়ে আর কি এটা ডেকোরেশন করলাম, আর দেখেন কতটা সফট আর কতটা নরম হয়েছে। খেতে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো হয়েছে। আমার পরিবারের সবাই খেয়ে আর কি ভালো রিভিউ দিয়েছে। কষ্ট করে একটা জিনিস বানানোর পরে বা রান্না করার পরে, যেটাই করার পরে যদি কেউ খেয়ে ভালো রিভিউ দেয়, তাহলে কিন্তু অনেক অনেক আনন্দ লাগে আর কি, দ্বিতীয়বার আরো ভালো করার চেষ্টা করি। তো বন্ধুরা, আমার এই কেকটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবে। তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।